কলকাতার একটু বাইরে বেরোনো যাক আজকে, চলুন বজবজে যাই। বজবজে আচিপুর বলে একটা জায়গা আছে, জানেন তো? এবার সেই আচিপুরের ধারেই হচ্ছে নদীর ধারে রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে আপনার এই জিনিসটি চোখে পড়বে। একটা মাঠের মাঝখানে এরকম একাধিক বাড়ি রয়েছে, 3টে ইনফ্যাক্ট। এটা একটা, এইটা আর একটা দোতলা বাড়ি রয়েছে এইরকম। এগুলো কি? এবার এর হিস্ট্রিটা বলার আগে ইংরেজ আমলে জাহাজ কিভাবে এখানে আসতো সেটা আপনাকে একটু বুঝিয়ে দিই। ম্যাপে দেখুন, এইখান থেকে আপনি বে অফ বেঙ্গলে ঢুকলেন আমাদের গঙ্গায় বা হুগলি নদীতে। তারপর এখান থেকে আপনি নেবেন একটা রাইট টার্ন, নিয়ে সোজা চলে আসবেন কলকাতায়। খিদিরপুরের ডক তখনও হয়নি, কাজেই সমস্ত জাহাজ এসে নোঙর ফেলতো স্ট্র্যান্ড রোডের পাশে, এখনো যে ঘাটগুলো রয়েছে সেখানেই, মানে বিবিডি বাগের একেবারে পাশে। একটা সমস্যার বিষয় হচ্ছে, সেই আমলে যে জাহাজগুলো কলকাতায় আসতো সে সবকটা জাহাজেই প্রায় কামান থাকতো মানে সে জাহাজগুলোতে বারুদও থাকতো। এইবারে যদি এইরকম একটা বারুদ বোঝাই জাহাজে আগুন লাগে এবং একটা বিস্ফোরণ হয়, তাহলে কলকাতার কি অবস্থা হতে পারতো আপনি ভাবতে পারছেন? এই বিপদটা যাতে এড়িয়ে যাওয়া যায়, তাই জন্য 1801 সালের 16ই জুলাই ভারতবর্ষের বড়লাট গভর্নর জেনারেল জারি করলেন একটি অর্ডার, যে কলকাতায় যত জাহাজ আসছে সেই জাহাজগুলো একেবারে যত বারুদ নিয়ে আসছে সমস্ত বারুদ নিয়ে কলকাতায় এসে নোঙর ফেলতে পারবে না। 50 পাউন্ড অ্যালাউ করা হবে, তারা নিয়ে আসতে পারে। তার থেকে বেশি বারুদ যদি তাদের কাছে থাকে, সে সমস্ত বারুদ রাস্তায় একটি জায়গায় জমা দিয়ে আসতে হবে। এবং সেই কারণেই তৈরি করা হয়েছিল একটা গান পাউডার ম্যাগাজিন বা বারুদ ঘর। ম্যাপে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে সেই জায়গাটা। আর সেই বারুদ ঘরেরই ধ্বংসস্তূপ আপনি দেখছেন এখানে। অবভিয়াসলি মেনটেনেন্সের কোনো চেষ্টাই নেই, তবে অন্তত এর পরের বার যদি আপনি দেখেন এই জিনিসটা, তাহলে বুঝতে পারবেন যে এই স্ট্রাকচারগুলো কি। ভেতরে যদি উঁকি মারেন সাপখোপ থাকতে পারে, খুব সাবধান। তবে বেসিক স্ট্রাকচারটা এবং তার পেছনে লজিকটাও আপনার মাথায় ঢুকবে। দেখুন, খুব মোটা মোটা দেওয়াল, কোনো দিকে কোনো জানলা নেই, জাস্ট দুদিকে দুটো দরজা আছে। বাই চান্স যদি বারুদে আগুন লেগে যায়, দিস ইজ টু কন্ট্রোল দি এক্সপ্লোশন। আর ওই যে দোতলা বাড়িটা, আমি আন্দাজ করছি ওটা হচ্ছে এই যে গান পাউডার ম্যাগাজিন তার অফিস ছিল, এবং হয়তো যিনি ইনচার্জ ছিলেন তিনি ওই স্পটে ওখানে থাকতেনও। এই হচ্ছে আমাদের আচিপুরের বারুদ ঘরের কাহিনী। কলকাতার ইতিহাসের ব্যাপারে এরকম আরো অনেক তথ্য জানতে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।